শিবিরকে গুপ্ত বলাকে কেন্দ্র করে, দেয়ালিকারকে কেন্দ্র করে এক ধরনের উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে, সংঘর্ষ হয়েছে, সেখানে বিক্ষোভ হয়েছে গতকালের ঘটনা। সেটা নিয়ে একটু বলতে চাইবো যে আসলে কেন গুপ্ত বলে তাদেরকে উত্তপ্ত করা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেয়ালেও আজকে গুপ্ত বলে দেখেন, আপনি বলছেন উত্তক্ত করা হচ্ছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ হচ্ছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ কেন? তারেক রহমান জবাব চাই। তারপরে তেলের ক্রাইসিস কেন? তারেক রহমান জবাব চাই। তো বাংলাদেশে বড় বড় তেলের খনিগুলো কি জামাত ইসলামের বাড়িতে আছে? যে বাড়ির থেকে আমি আনতেছে না কেন, ওরা বিক্রি কেন করতে পারতেছে না, আমি কৃত্রিম সংকট তৈরি করছি? ব্যাপারটা তো তা না। এইটা একটা মানে অ্যাক্সিডেন্টালি ইন্টারন্যাশনাল একটা পলিটিক্সের খেসারত, শুধু বাংলাদেশ না, সারা বিশ্বকে দিতে হচ্ছে। সারা বিশ্বকে দিতে হচ্ছে। তো সারা বিশ্বকে যেখানে দিতে হচ্ছে, তো এরকম দেখেন যে ট্রাম্প জবাব চাই, তেল নাই কেন, এরকম স্লোগান কয়টা হচ্ছে যে ইরাক তুমি তেল দিবা না কেন, তার জবাব চাই, সারা পৃথিবী তোমার তেলের অপেক্ষায়। এটাতে কিন্তু স্লোগান হচ্ছে না। জামাত ইসলাম আর জাতীয় পার্টির সাথে একটা গভীর মিল আছে। ওনারা দুজনেই ইন্ডিয়া থেকে ফেরত আসছেন, এসে ওনারা কি কথা হয়েছে কলু পেটে মুখে বসে থাকছেন। যেমন জিএম কাদের কলু পাঠছে, তেমন জামাত ইসলাম কলু পাঠছে। তারপরে যখন জুলকারনাইন হুসাইন তাদের সাংবাদিক সে উনি প্রকাশ করছে, তখন বলছে যে বলা নিষেধ ছিল। জিএম কাদেরও বলছে বলা নিষেধ ছিল। তো এই যে দেখেন বি টিম, আপনি ইন্ডিয়া হাসিনাকেও নিয়ন্ত্রণ করছে, জামাত ইসলামকেও করছে, তাহলে পরোক্ষভাবে এনসিপিকেও করছে, আবার জাতীয় পার্টিকে করছে ভারত। এখন বিএনপির সাথে কোনো সংযোগ নেই। বিএনপির সঙ্গে সংযোগ হচ্ছে রাষ্ট্র হিসেবে, রাষ্ট্রের যেটা সম্পর্ক। আর ভারত তার বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ৭১ সাল থেকেও দেখাতে পারেনি, এবং কোনোদিন দেখাতে পারবে কিনা সন্দেহ আছে। এবং বাংলাদেশের গণতন্ত্র হরণের সকল প্রক্রিয়া ভারতের প্রেসক্রিপশন মাফিক এই ১৫ বছর শেখ হাসিনা ওয়াজেদ কার্যকর করছে। এখন আওয়ামী লীগ ফেরত আসবে কিনা, আপনি যে প্রশ্নটা করলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, দল হিসেবে তো নিষিদ্ধ না। কার্যক্রম নিষিদ্ধ, অপরাধীদের শাস্তি, বিচার। কার্যক্রম নিষিদ্ধ থাকলে একটা দলের আসলে কি থাকে? আচ্ছা, সেটা আমি বলছি। কার্যক্রমই নির্ভর করে, দলীয় হলে কার্যক্রমের মাধ্যমে দলের বহিঃপ্রকাশ ঘটে, সেটা ঠিক আছে। আপনি বলেন তো, কেন্দ্রীয় যারা নেতা ছিল আওয়ামী লীগের, মানে উইথ শেখ হাসিনা, কারোর ভিতরে কোনো অপরাধবোধ আছে, কোনো গিলটি ফিলিংস আছে? তারা বাংলাদেশের এখনো ন্যায্য প্রধানমন্ত্রী দাবি করছে, আবার জামাত ইসলামও তার সাথে সুর মিলাচ্ছে যে নির্বাচন গণভোট মানছেন না, তাহলে তো ২৯ সালে নির্বাচন হওয়ার কথা ছিল। তাহলে জামাতের আন্দোলনের অবস্থাটা বুঝেন আপনি? তাহলে এখানে বিএনপির সাথে ট্যাগ কাউকে করা যাবে না। বিএনপি অ্যাবসলিউটলি জাতীয়তাবাদী শক্তি, বহুদলীয় গণতন্ত্রের বিশ্বাসী, ধর্ম বর্ণ যে যাই থাকুক, একটা প্রগতিশীল রাজনৈতিক সংগঠন হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। ঠিক আছে? তবে এইখানে সবার সাথে মিলালো চলবে না। এখন আপনি সুরগুলো দেখেন, আবার মানে আমরা কাউকে কষ্ট দিতে চাই না, আমরা ক্ষমা করে দিয়েছি শেখ হাসিনাকে। আরে বাবা, তুমি কে ক্ষমা করার? নির্বাচন আর আগের থেকে বলছে হাসিনা গেছে যেই পথে, বিএনপি যাবে সেই পথে। ভোটে জিতার আগের থেকে বলছে যে ওরা গেছে ভারতে, তুমি যাবা লন্ডনে। তাদের স্লোগানগুলো দেখেন। তাহলে এইটা কি জাতীয় পার্টি কখনো আওয়ামী লীগকে বলছে? তাহলে জাতীয় পার্টি যে টাইপের বিরোধী দল ছিল, জামাত পার্লামেন্টের সেই বিরোধী দল না। এইটা একটা অস্থির, অশান্তি, বিশৃঙ্খলাকারী, চুলকানি বিরোধী দল।